ভিক্ষা দাও না গো। রাজমাতা মানসিং রাজার স্ত্রী বেরিয়ে আসলো। মানসিং রাজার চেয়েও তার রানীর মা বড় প্রখর ছিল, কিন্তু ওই গান গিয়ে তাকে দংশন দিল। দাঁড়ারে সমন একটু দাঁড়া, আর কিছুক্ষণ, একটু কাজ আছে বাকি, তারপরে আসবি রে সমন। মানসিং রাজার স্ত্রী রানী রত্নাবতী অবাক চিত্তে দর্শন করলেন মধ্যপ্রদেশের সাগরিকপুর গ্রামে। এই ঘটনা ঘটেছিল। মানসিং রাজার কাহিনী আপনার ইতিহাস খুললে পাবেন। সেই রাজা স্ত্রী যে এত প্রখরা ছিল, এত ধুরন্ধর ছিল, ওই গানটা শুনে গলে গেল গো। আহা, সেই ভিখারির কাছে এসে কাঁদছে মানসিং রাজার স্ত্রী, আরে একবারে গাও না, একবারে গাও না। ওরে সজনী রে ওরে একবারে গাও না, একবারে গাও না, একবারে গাও না, একবারে গাও না। তুমি একবার গাও না, সজনী সজনী তুমি একবার গাও না, তুমি একবার গাও না। একবারে গাও না, একবারে গাও না। ওই ফকির ভিখারির পায়ে জড়িয়ে ধরে কাঁদছে রানী রত্নাবতী, আর নয়ন ঝরে ঝরে পড়ছে গো। রাজা কক্ষকট থেকে দেখতে পেল রানী কাঁদছে, একজনের পায়ে ধরে, মন্ত্রী যাও রানীর কি দুঃখ আমার কাছে নিয়ে আসো। বাহ, মহারাজের আদেশ মতো মন্ত্রী চলে গেল রানীমার কাছে। রানীমাকে গুজিয়ে বলছে, মা, রানীমা, মহারাজ আজ্ঞা করেছে আপনি চলুন। মহারাজের আজ্ঞায় মন্ত্রীকে বলছে তুমি যাও, আমি যাচ্ছি। রাজা মানসিং আজ্ঞায় যাবে বলে অতিথিকে কিছু চাল ডাল ভিক্ষা দিল, আর বলল তুমি প্রতিদিন এসে সকালবেলায় এই গানটা আমাকে শোনাবে। রাজা মহাশয়ের কাছে গেছে রানীমা রত্নাবতী। রানী, ও রানী, বলো মহারাজ, আপনি আমায় আজ্ঞা করেছেন? হ্যাঁ রানী, আমি তোমাকে আজ্ঞা করেছি কেন জানো? তুমি একটা ভিখারির কাছে গিয়ে কাঁদছো কেন? তুমি আমার রানী। ঠিকই বলেছো মহারাজ, এতদিন তুমি আমাকে বিবাহ করে যা দিতে পারোনি, ওই দেখো না, একদিনের ভিখারি আমায় এমন একটি গান শোনালো, আমার পাপিষ্ঠ হৃদয়কে যেন পূর্ণ শশধরের পুষ্প বাগান করে দিয়ে গেল। সে কি গো, আমি সত্যি তোমাকে দিতে পারিনি, না দিয়েছি কন্যা, না দিয়েছি পুত্র, খুবই তো ভালো। বলো রানী,
তোমাকে ওই বাবাজি ভিখারি কি দিয়ে গেল? বলছে দাঁড়ারে সমন, একটু দাঁড়া, আর কিছুক্ষণ, একটা কাজ আছে বাকি, তারপরে আসবি রে সমন। আমি ওকে প্রতিদিন আসতে বলেছি। রানীর চোখের জলে শুদ্ধ হয়ে গেল, ঋতুবতী হলো নারী। রানীমা ঋতুবতী হলো, ঋতু প্রদান করলো রাজা মানসিং। সেই গর্ভে আসছে কৃষ্ণ ভক্ত সন্তান। এতদিন সন্তান ছিল না, ভগবান দেয়নি। দুজনে যদি উগ্র হয়, ভগবানকে সবাইকে পুত্র দেয়। পুণ্য করলে পুত্র পাবি, আর অপুণ্য করলে কি বা পাবি? কিছু পাবি। দেখবেন যারা চোর হয় তারা বড় বড় কথা বলে, যারা সাধু হয় তারা নম্রে কথা বলে, নয়নের জল দিয়ে। কৃষ্ণ নাম কোনোদিন রাজনীতি ডায়লগের মতো কীর্তন হয় না। কীর্তন ওই ভক্তির রস দিয়ে। কীর্তন মানুষ শুনতে আসে আমাদের কাছে একটু ভক্তির প্রেমের রসের কথা শুনবে বলে। যদি আমরা রাজনীতির মতো বক্তব্য দিলাম, এটা কীর্তন হয় না। কীর্তন একটি রস, কীর্তন একটি ভাব, কীর্তন একটি ভক্তি, আর কীর্তন একটি প্রেম। তাই মানুষ এত কষ্ট করে কাদার ওপরে বসে বসে কীর্তন শোনে। নাকি ভুল বললাম? কীর্তনে সব আছে, যেটা অন্য কোনো অনুষ্ঠানে নাই। তাই আজ দেখতে দেখতে রানীমা যেই গর্ভবতী হয়েছে, আনন্দ হয়েছে। রানীমা প্রতিদিন কৃষ্ণ নাম করে, আর দুটি বাহু তুলে বলে, কি বলে জানো? আজ কেন গো ফুলের বনে জাগিল শিখর, জাগিল শিখর, আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। ভাঙিল কেন স্বপ্ন আমার, আমি পেলাম কার দর্শন। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। কে যেন গো মন যমুনায় আমার কদম বতলায়, উথল করা রাধা নামে বাঁশরি বাঁশরি। কে জানো মন যমুনা কদম বতলা, রাধা নামে উতল করা বাঁশরি বাজায়। আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি, আগমনী 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 গান গাইছে পাখি, সেই কি বৃন্দাবন জাগল শিহরণ। ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের
শ্যাম সুন্দর কি জয়। খারাপ লাগছে কি? খারাপ লাগছে বা এ বাবা বল না। ও ভালো লাগছে খারাপ লাগছে? তোরা বললে হাত তুলে বললি কেন খারাপ লাগছে কিনা? জয় বলে বাবা দোষ তো তোর, আমার দোষ কই বলুন একটু? বলে তুই যখন বলিস নিতাই চাঁদ কি আমরা রেডি হয়ে আছি জয়, যখন বলেছি এরপরে নিশ্চয়ই বলবি গৌর চাঁদ কি আমরা, তুই যে ভেতরে খারাপ দিয়েছি আমরা জানি, এরপরে বলবি বিষ্ণু প্রিয়া কি আমরা রেডি আছি দেব, তুই ভেতরে দিয়ে দিয়েছিস খারাপ। আমরা এত কি ধ্যানে আছি, আমরা একটা ধ্যানে আছি, তুই বলবি পরে আমাদের বলতে। মা গো ভাবনা কেন আমরা তোমারে শান্ত প্রিয়, কিন্তু আসবে গাওয়া যাবে না, লোকে কমেন্ট করবে এগুলো কি কীর্তন হয় নাকি? আমি তো কীর্তন জানি না গো। যারা আমাকে সময় কমেন্ট করে আমি যদি তাদের কোনোদিন দেখতে পাই তাদের পায়ে ধরে প্রণাম করবো আর তাদের চরণ ধুয়ে জল খাবো, তোরা আমাকে একটু কীর্তন শিখিয়ে দে না। কিন্তু আমি তাদের নিন্দা করবো না, নিন্দা করলে ভগবান আমায় পাপ দেবে আর আমার জানা সম্পত্তি হারিয়ে যাবে না। তোমার মুখ আছে তুমি বলো, আমার কান আছে আমি শুনে নেব। আমি প্রতিদিন একবার যদি ওই মানুষটার ছবি না দেখি আমার জীবন শান্তি হয় না, যার নাম ডক্টর এপিজে আব্দুল কালাম। আমি খুব শ্রদ্ধা করি উনাকে, পূজা করি উনাকে না, উনার ব্যবহার উনার কথাকে। আর একটি ছেলে যার বাড়ি মেদিনীপুরে, উপকারের বিনিময়ে কি জানেন? শালা। আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার সুযোগের সন্ধান নিয়ে সে শুধু আসছে আপনার ক্ষতিটা কখন করবে, সেটা বেশি আপনজনেরাই করে, মানে ব্লাড করে, ব্লাড দিয়ে পরে অস্বীকার করে আমি কারোর দানে বাঁচি না, কায়দা আছে। কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম কি বলেছে জানো? পাগল রে, রাস্তায় একটা হাতি যখন চলে যায় তারও 4টা পা আর কুকুরেরও 4টা পা। হাতিকে দেখে কুকুর যখন কিছু না করতে পারে আগে কুকুর কি করে? ঘেউ ঘেউ করে। আচ্ছা হাতি কি তার চলন কমায়? হ্যাঁ, হাতি আনন্দে চলতে থাকে, কুকুর তার ঘেউ ঘেউ করে, হাতি তার চলতে থাকে। যদি সাহস থাকে ওর পায়ের কাছে তুই আয় না। তাই দেখবেন সাধু হলো হাতি, বৈষ্ণব হলো হাতি। সাধু সেজে অনেকে কীর্তন করে, অনেকে নিন্দা করে, সে করুক। আব্দুল কালাম বলে যত সহ্য করতে পারবি তত লাস্টিং বেশি করবি, সহ্য করতে পারবি না লাস্টিং বেশি করবি না। কদিন আগে একটা কোম্পানি আসলো, জিনেট কোম্পানি, অল্প দিনে বেশি লাভ দেবে। পরে আসলো অ্যালকামিস্টুব্রো, সে হরিবোল হয়ে চলে গেল। কত পুরনো কোম্পানি এলআইসি, সুদ কম লাভ বেশি, সুদ কম লাভ বেশি। হ্যাঁ সুদ কম লাভ বেশি, মরলেই লাভ বেশি। আজকে পলিসি করো, কালকে মরে যাও, অনেক টাকা পাবি, ভগবানকে বলবি এবার তুমি আমায় বাঁচিয়ে। কায়দা আছে কি? ঘুগনি মুড়ি খাবি, বর্ষাকাল কাটাবি, আর তোর মরার ভয় রইবে না। নিতাই গৌর হরি বল। আমি এই এলআইসির কথা বলছি না, যারা নিন্দানন্দ করে। আপনারা কীর্তন সার্চিং করে দেখবেন, অনেক কীর্তনিয়া বৈষ্ণব মানুষ বলেছে দেবী পুজো করতে নেই, কৃষ্ণকে যদি ভজবি কালীকে পুজবি কেন? আমি বলি বন্ধু, কৃষ্ণ যে তোর বাবা, তোকে কে চেনালো? কি যুক্তিতে আসো,
মহাপ্রভু ছিল যুক্তিবাদী, তাই তার যুক্তিতে সাড়া দিতে পারেনি বলে উড়িষ্যার পান্ডারা তাকে গুম খুন করেছে। দিয়ে বলে কিনা জগন্নাথের সঙ্গে মিশে গেছে, কেউ বলে নীলাচলে নীল হয়ে গেছে। মহাপ্রভু ছিল যুক্তিবাদী, তার যুক্তিতে খাড়া করতে কেউ পারত না বলে উড়িষ্যার পান্ডারা সকলে রেগে গিয়েছিল যে একে রাখা যাবে না, একে দেখতে সবাই যায়, জগন্নাথ আর কেউ দেখেন। গ্রন্থটির নাম কাহা গেলে কোথা পাই, এটাই খুলিলা প্রপে। অতএব আপনি যদি সৎ হন আপনার জয় সর্বত্র হবে, আর আপনি যদি ভেজাল থাকেন আপনার জয় হবে না, আপনাকে ঠকতে হবে। হৃদয় গৌর হরি বলে, প্রেম সে বলো রাধা রানী কি জয়। সবাই হাত তোলেনি কি জয়। হ্যাঁ কায়দা আছে, বয়ে সকলে হাত তুলছে না, আমি এমনি মজা করলাম। চলো এবার হাত তুলে সবাই হরিধ্বনি দিই, চলো চলতে থাকবো। হ্যাঁ, হৃদয় চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়, বিষ্ণুপ্রিয়া দেবী কি জয়, উৎসব দাতা কি জয়, নায়ক মশাই কি জয়। হৃদয় গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে হৃদয় গৌর হরি। এইবারে সেই মানসিং রাজা স্ত্রী গর্ভবতী হলো, আর যেই গর্ভবতী হয়েছে সাধুজন বলেছে যে গর্ভবতী মাকে পুষ্টিখাদ্য খাবার খেতে হবে। হে মা, পুষ্টি খাবার কি কি? ওই তোকে বলতি মা নাকি, দেখবি চুপচাপ বস। কি গো মা, তোকে বলতে বলছি। এরা কি গান করতে দেবে? খেয়ে খেয়ে তো ভুঁড়ি বড় হচ্ছে, ভুঁড়ি কমা, সকালবেলা ছুট, গান কম হচ্ছে, ছোট খিদা বাড়ছে, খিদা বাড়লে ভুঁড়ি কমবে, আর ভুঁড়ি যদি কমাবি মুড়ি খাওয়া কমা, মুড়ি খেলে ভুঁড়ি হবে। তাই গৌর মজা করি। চলো, কি গো মা, আমাদের জীবনে পুষ্টি খাদ্যর কি, সেটা কি কি? মাছ, মাংস, ডিম, কাঁকড়া, গুলুগুলু গুলুগুলু, মাছ কাঁকড়া ডিম তো নাকি? তাহলে ডিম না তো ডেকচি নিয়ে আইসিডিএস স্কুলে যাও কেন? খেজড়ি আর হাফ ডিম সরকারি জিনিস ছেড়ে দেবো রে বাবা, কায়দা আছে। ছাড়ছি না, ছাড়বো না, কাজ আমরা করব না। ডাক্তার বলেছে ভালো, কটা দিন বেড রেস্টে জীবনে গেল। ওই সন্তান বাঁদর হবে, মদকে রাস্তায় ঘুরে বেড়াবে, তার রাস্তা মা করলো। বলে কি করে না, বেড রেস্ট থাকলো, সকাল বেলায় চলে গেল, খিচড়ি আর ডিম খেলো, এসে এবারে সিরিয়াল দেখলো। যে 20টা বিয়ে তাকে বলে তুই ঠিক করেছিস। শনির সিরিয়াল দেখে না, ন্যায় দণ্ডের বিচার দেখে না, সাধু কথা শোনে না, সাধু সঙ্গ করে না। তাহলে ওর ছেলে বাঘ হবে নাকি হরিণ হবে? হরিণকে খেতে সকলে লোভ করে, আর বাঘকে দেখলে সবাই ভয় করে। যদি কোনো গ্রামে একটা বাঘ ঢুকে পড়ে, লোকে গোলাগুলি করে, যাতে পুলিশ আসার আগে বাঘটাকে মেরে গুপ্ত করে দেওয়া যায়, নালে সকলে দরজা বন্ধ করে ঘরে ঢুকে যায়। দুটো ঠিক না ভুল? দুটো কথা ঠিক না ভুল? হয় মারবো, না হলে ঘরে ঢুকে যাব। কি? আর হরিণ যদি আসে, মন লকবক করে, যদি তোকে আমরা পেতাম, স্বাদ করে তোরে খেতাম। তাহলে হরিণ হলো সাধু। সাধুর কথা শুনলে তোমার শরীর হবে হরিণ, তোমাকে সাধু জ্ঞানে লোভ করবে, সাধুরা লোভ করবে। বৃন্দাবনে বাস হবে কোন সাধু? 6 জন সাধু, রূপ সনাতন, জীব গোস্বামী, প্রভুপাদ, এরাই তোমাকে লোভ করবে। ঠাকুর নরোত্তম দাস বলে কেন না, এ প্রসাদী, এ সাধু মানুষ, একে আমাদের সঙ্গে নাও। বৃন্দাবনবাসী যত
মহাপ্রভুর গণ মহাপ্রভু ভূমিতে পড়িয়া বন্দি আমি সবার চরণ সবার চরণ শ্রীক্ষেত্রবাসী যত মহাপ্রভুর ভক্ত সবারই চরণে আমার রইল অনুরত। রইল আর নবদ্বীপবাসী যত মহাপ্রভুর গণ ভূমিতে পড়িয়া বন্দি আজ আমি সবার চরণ। নবদ্বীপবাসী আমার মহাপ্রভুর গণ সবার চরণে আমার রইল বহু নিবেদন বা বহু প্রণব। তাহলে মাকে ভালো হতে হবে, মা ভালো হলে ছেলে ভালো হবে। ডাক্তারবাবু বলেছে বেড রেস্ট থাকো, ভালো ভালো প্রোটিন খাও, জল খাও। তোমরা কি খাচ্ছ? ভুল সিদ্ধান্ত খাচ্ছ। প্রোটিন কিন্তু মাছে নাই, প্রোটিন কিন্তু ডিমে নাই, প্রোটিন কিন্তু মাংসতে নাই। প্রোটিন আছে কোথায়? শাকে। রেডিক সোলার পাওয়ারটা যে পড়ে শাক ঘাসের উপরে, ওটার মধ্যে যা শক্তি আছে যেটা ওই মাছ মাংস ডিম কাঁকড়ার মধ্যে নাই। একদম নেই, ভুল আছে, তবে পার্সেন্টেজে কম। বিজ্ঞান শাস্ত্র দেখে নিবেন। বলে কেমন বাবা? সূর্য উঠলে সোলারের যে সোলার পাওয়ারটা আগে কার উপরে পড়ে? ডিমের উপরে না ঘাসের উপরে? তাহলে সেই ঘাস হরিণ খায় বলে হরিণ আর বাঘ প্রতিযোগিতা করলে বাঘ হেরে যায়, হরিণ জিতে যায়। কেন? বাঘ তো এত মাংস খায়, মানুষ পেলেও খাচ্ছে, মোষ পেলেও খাচ্ছে, গরু পেলেও খাচ্ছে, হরিণ পেলেও খাচ্ছে, যা পাচ্ছে তাই খাচ্ছে। তাহলে তার শক্তি হবে। ও দেখতে শুধু বড়, কিন্তু প্রতিযোগিতায় ও দৌড়ে ফার্স্ট হতে পারবে না। পারবে? তাহলে হরিণ ধরা পড়ে কেন? না, হরিণের শিংগুলো বড় বড় হয়ে যায় বলে, ওরা ওদের শিঙে লতা পাতা জড়ে যায় বলে, তাই ওরা আছাড় খেয়ে পড়ে গেলে সিংহ বা বাঘ তাকে ধরে ফেলে, তা নাহলে ধরতে পারবে না। তাই সাধু হতে গেলে, সুসন্তান পৃথিবীতে আনতে গেলে আপনাকে যে শুদ্ধ আহার করতে হবে গো। আমরা প্রতিটা জায়গায় বলে দিই, বাবা কীর্তন করবি পরে, বায়না করবি পরে, আগে বল ডাল আলু সিদ্ধ ভগবানকে দিয়ে দিতে পারবি কিনা, তাহলে আমরা যাব, নাহলে আমি যাব না। বলি কেন? না, আমি যার তার হাতে যেমন খাই না, যার তার হাতে ছাড়া খাই না। যার তার মানে কোন মুচি হয় আমি তার হাতেও খাবো, কিন্তু তার কণ্ঠে দেখে যেন একটু মালা থাকে। আহা, জানেন এর কাহিনী? এলে আপনারা প্রতিদিন শুনেছেন। শোনো তাহলে। লোমর্ষ মুনি গেছে বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে ভগবানের কাছে। কেন? তার গায়ে লোম হয়ে গেছে। এখন লোমর্ষ মুনি গিয়ে বলছে, প্রভু গো, আমি আর এই গরমের দিনে সহ্য করতে পারছি না, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমার এই লোমগুলো নষ্ট করো। লোমর্ষকে তখন ভগবান বিষ্ণু বলছে, তুমি যাও, কোন চণ্ডালের বাড়িতে যদি তুমি একটু অন্ন পাও, তাহলে তোমার লোমগুলো খসে খসে যাবে। লোমর্ষ আর নারদ ঢেকির বাহনে আসলো শৈলন্যী কাছে, শৈলন্যীপুর গ্রাম। সেখানে একটা মুচিরি ছেলে জুতো সেলাই করছে আর বদনে কৃষ্ণ নাম গাইছে। একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। ওগো নামের গুণে জগাই মাথায় উদ্ধার হইয়া গেল রে, নামের গুণে জগাই মাথায় উদ্ধার হইয়া গেল রে। মধুমাখা হরি নাম, বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। নাম জপিলে দিন রাতে সদ্গুরু ধরিয়া, তার লাগে না পারের করি হব যাই সে তরিয়া। নামের গুণে খোড়া হাটে বোবা কথা বলে রে, মধুমাখা হরি নাম, বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে।
মধুমাখা হরি নাম বলো রে। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, পাপি তাপি নাম জপিয়া পেয়ে গেছে সেই রতন। বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, পাপি তাপি নাম জপিয়া পেয়ে গেছে সেই রতন। হরিতোষ কয় হরি বলে, হরিতোষ কয় হরি বলে, আপন দেশে চলো রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার নামের গুণে জগাই মাদাই, নামের গুণে জগাই মাদাই, নামের গুণে জগাই মাদাই উদ্ধার হইয়া গেল রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে। মধুমাখা হরি নাম বলো রে। হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে পাগল করে দিচ্ছে মা, গর্ভধারিণী মা। আর আমাদের ঘরে হরিনাম মা গর্ভবতী হলে আগে সিরিয়াল দেখবে, আর শুধু শাশুড়ি কখন রান্না করে দেবে টেকে বসে। আজ্ঞা ভুল বলছি না তো? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে ছেলে কলকাতায় কাজ করে ডালিম আনছে বউর জন্য। হ্যাঁ, অফিস ব্যাগের ভেতরে ডালিম আছে, আপেল আছে। দেখবেন নাইট বাল্ব জ্বেলে দিয়ে ছুরি দিয়ে আস্তে আস্তে করে আপেল খায়। আজ্ঞা কথাগুলো বলছি বলে মাইন্ডে নিবেন না, একদম সত্য কিনা মিলিয়ে দেখুন। কি বাবা, তাহলে তার ছেলে কি করে ভালো হবে বলুন তো, যার মা চোর। এখন তো আরো চোর, প্রকাশ্যে চোর, প্রকাশ্যে চোর। মা হয়ে ছেলের খাবার চুরি করে। এইগুলো বলি বলে আমি লোকের কাছে খারাপ। কি করে না, রান্না করতে গেছে আইসিডিএসে বলুন, আর ওই স্কুলে প্রাইমারি স্কুলে বলুন। আপনারা এখানে করেন, রাগ করবেন না, আমি সত্যটা বলছি। লাগবে 5 কিলো, রান্না করছে 12 কিলো, বালতি ভরতে করে ঘর নিয়ে। হ্যাঁ, মাস্টার মশাই বলে দিল আজকে বেগুন পোড়া করবি আর ডিমের ঝোল করবি। সকলের জন্য অ্যালাউড হলো বাচ্চাদের একটা করে ডিম, কিন্তু সেখানে আবার ভাগ বলছি সরকার বাহাদুর, হাফ করে দাও, হাফ আমাকে। তাহলে ছেলে হয়ে মা হয়ে ছেলের খাবার যদি চুরি করে, তাহলে ছেলেরা কেন বা মা বাবাকে খেতে দেবে বলুন? শুধু দোষটা ছেলের ধরো, বৌমার ধরো, তোমরা নিজেরাই তো সঠিক হতে পারো না, তাহলে দোষ কেন করো বাবা? তা বলেও সন্তান হয়ে কখনো মা বাবার দোষ গুণ ধরো না, নিতাই গৌর। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। মানসিক রাজা স্ত্রী গর্ভবতী, হরিনাম কৃষ্ণ নাম গায়, শুভ দিনে শুভক্ষণে একটি পুত্র সন্তান প্রসবিল। আর আনন্দে মহারাজ মানসিং ছেলের নাম দুধসেনের আগেবে গেল, কিন্তু মা বলছে না, আমার ছেলের নাম হবে গোপাল। রানী, তুমি ছেলের নাম গোপাল রাখতে গেলে কেন? রানী বলছে আমি বলছি, দাঁড়াও, গর্ভের যন্ত্রণা তো কত কেবলমাত্র মাই বোঝে, আর তো বাবা বোঝে না, বাবা অনুভূতি করে। তখনই একটু সুস্থ হওয়ার পরে মানসিক রাজাকে রানী রত্নাবতী বলছে, তুমি জানো আমি কেন গোপাল রাখলাম? কেন? গো মানে পৃথিবী, গো মানে গরু, গো মানে কি গো? গো মানে গোল, আবার গো মানে গোপাল। যিনি পৃথিবীকে পালন করেন তিনি তো গোপাল। ওগো স্বামী, তুমি কি জানতে যে তুমি বাবা হতে পারবে না? আমি কি জানতাম আমি মা
হতে পারবো। ওই অতিথি নারায়ণ গোপাল যখন আমাদের কোলে গোপাল দিয়ে গেল, জীবনে কত পাপ করেছি, গোপাল গোপাল ডাকতে ডাকতে, ছেলেকে ডাকতে ডাকতে গোপালকেই যেন ডাকা হয়ে গেল। তাই ছেলের নাম গোপাল রেখেছি। রানী রত্নাবতীর কৃষ্ণ ভাব দেখে মানসিং রাজা পরে পরে জ্বলে উঠছে। আর তার ঘরে একটা দাসী ছিল নাম পদ্মা, সেও রানীমার আগে থেকে কৃষ্ণ নাম গাইতো, কিন্তু গোপনে, প্রকাশ্যে গাইতে পারতো না। রানী অহংকারী ছিল আর রাজা কৃষ্ণ বিদ্বেষী। এই দুজনের কাছে তো আর কৃষ্ণ নাম প্রকাশ্যে গাওয়া যাবে না, প্রাণদণ্ড দিয়ে দেবে। তাই সেই দাসী গুনগুন করে হরি নাম করে গো, আর কত কাল গিরিধারিলাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আরে কত কাল গিরিধারিলাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই ঝরে অবিরত দর্শন দেবে বা কবে গিরিধারিলাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত কাল গিরিধারিলাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। ওরে দেখা যদি নাই দেবে অগণিরুদয়, তবে কেন দিলে আশা ভরালে হৃদয়। আমার দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার মরমের ব্যথা, আজ কেন গো কাটালে তবে গিরিধারিলাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত কাল গিরিধারিলাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভক্তের যা আমি ভগবান জানিতে পারিল, ভক্তের কথা ভগবান বুঝিতে পারিলেন। অন্তরে যামি নারায়ণ দেখিতে পাইল হায়। রানী রত্নাবতীর দিনে দিনে পথের প্রতীক বেড়ে যায়। পথের প্রতীক বাড়ছে কার? রত্নাবতীর। একা ছিল, এখন দাসী হয়ে গেল।
1 মাসে 2 মাসে করতে করতে 5 বছরের ছেলে গোপাল হয়ে গেল। গোপাল পথে পথে ঘুরে বেড়ে আর কৃষ্ণ নাম করে, হরি নাম করে, ভগবত নাম করে। হ্যাঁ, আর যার নাম শুনে মানুষ আনন্দ পায়। কি গো, এই যে মা জননী, এই যে মা, এই যে আপনাকে বলছি, ছেলের নাম কি রাখা হলো? কি গো মা, কীর্তন তোমাদের বলতে বলছি, তোমাদের বলতে বলছি কি আমি? যখন তোমাদের বলতে বলবো তোমরা বলবে, যেই মাকে বলছো ওই মা দিয়ে শোনা বলে কথা বলবে। কি গো মা, কারো শুনে উত্তরটা দিলে কেন? যদি তুমি শুনেছো তাহলে সঙ্গে সঙ্গে কেন দাওনি উত্তর? লোকের প্রশ্ন দেখে উত্তর দিলে পরীক্ষায় তুই 0ই পাবি, তুই কখনো হিরো হবি নি। দেখ আমি কেমন হিরো, দেখ একদম কাশ্মীরি আপে। এই তোকে বলছি স্টেজ ভাঙলে, তোকে তোকে বলতে বলছি, তোর ভয় তো তুই নিচে বস, আমি নাচবো। হরিনাম শুনতে বসলে মা এক চিত্তে শুনতে হয়। তোমার মেয়ে তোমার গাল নাড়াবে বললে হবে না, হরিনাম এক চিত্তে শুনতে হয়। তোমরা জানো এই সংসার একটা কেবলমাত্র সাগর। কি সাগর না? কালের সাগর। আজকে হরিনাম উদ্ঘাটন করলো কে? হরিনামে প্রকাশিত কে? কীর্তনিয়া দুটি। আমরা কীর্তনের মধ্যে নয়। কীর্তন জগতে যিনি প্রাধান্য পেয়েছে, সম্রাট উপাধি পেয়েছেন রতিন ঘোষ, তিনিও কীর্তনিয়া নয়। কি ব্যাখ্যা দেখো, ভাগবত বলেছে কীর্তন জগতের এখন আমরা যাকে দেখার জন্য, গান শেখার জন্য পাগল, যে সুমন ভট্টাচার্য, তিনিও কীর্তনিয়া নয়। পলাশ সরকার মহাশয়, তিনিও কীর্তনিয়া নয়। আপনাদের জেলার পদ্ম পলাশ, তিনিও কীর্তনিয়া নয়। কৃষ্ণপদ হালদার মহাশয়, সব্যসাচী চ্যাটার্জি, তারপরে আপনার আছে বাঁকুড়াতে বলুন অঞ্জন উপাধ্যায়, সুশীল রায় মহাশয়, এই যে এত বড় কীর্তনিয়া আছে, এরা কেউ কীর্তনিয়া নয়। তাহলে কীর্তনিয়াকে? কীর্তনিয়া 2 জন ব্যক্তি। এক হচ্ছেন শিলপাদ সুখদেব গোস্বামী, আর একজন হচ্ছে নারদ মুনি। আমরা বাহ্যিক জগতের কীর্তন করি গো, অন্তর জগতের কীর্তন তিনারা করত বলে তার গান শোনার জন্য ভগবান ছুটে আসতেন। এই জন্য শ্লোকে বলছে নাং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয় নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। আমি এতজন কীর্তনিয়ার কথা বললাম, ওনারা একটা ব্যান্ডের নেভেলের মানুষ, নেভেলের কীর্তনিয়া। তাহলে তিনারা যদি কীর্তনিয়া না হতে পারে, আমি কোথায় আছি? কত নিচে। হ্যাঁ, এদের জোয়ারের জল আসে বলে আমাকে মাঝে মধ্যে আপনারা নদীর মাঝখানে দেখতে পান, আবার ভাটা হয়ে গেলে আমি আবার একটা নদীর কূলে লেগে যাই। ইনাদের এত জ্ঞান, ইনারা এত শাস্ত্র পড়েও কীর্তনিয়া হতে পারেনি, তাহলে আমি কি করে হব? কীর্তন জগতের সম্রাজ্ঞী রাধারানী তিনি বলেছিলেন, নয়ন জল দিয়েও কখনো কখনো তবুও তাকে পাওয়া যায় না। মূল্যবান মুক্ত দিয়ে যাকে পাওয়া যায় না, তাকে কি আর গাছের ফল দিয়ে পাওয়া যায় না? ভক্তি প্রেম দিয়ে তাকে একটু ডাকবি, তবেই তো তার কৃপা পাবি। মন্ত্রী শুনে রেখো, একদিন আমার এই রাজপ্রাসাদ ছিল অট্টালিকাপুরী, মানুষ আমাকে ভয় করত, সম্মান করত। আজকে এই রাজপ্রাসাদ আর রাজপ্রাসাদ নয়, পরে পরে যেন মোট মন্দিরে উপস্থিত হচ্ছে। এক কাজ করো, আমার কথা শোনো, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি আমার কথা মানবে। কি কথা?
আজ রাত্রে আমি আমার তেরোয়াল দিয়ে আমার ছেলের মাথাটা কেটে ফেলব। মন্ত্রীটা আবার কে জানেন? মন্ত্রীটা মানসিং রাজার ছোট ভাই দুতমেদ সিং। দাদা তুমি না না না, এটা করো না। যখন তোমার পুত্র হয়নি তখন তুমি কত কেঁদেছো। আমার পুত্রকে নিয়ে তুমি জড়িয়ে ধরেছো, কেঁদেছো। এমন অসাধ্য কাজ তুমি করো না, যেটা করলে আর কোনোদিন তুমি ফিরিয়ে আনতে পারবে না। জ্ঞান দিবি না, মারলো পদাঘাত, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, ছোট ভাই পড়ে গেল। যখন রাজা দুষ্টু দশানন লঙ্কাধিপতিকেও যখন বিভীষণ গিয়ে বিনয় করেনি, দাদা রামের সঙ্গে যুদ্ধ না করে সীতাকে ফিরিয়ে দিয়ে রামের সঙ্গে মৃত্যুতা করো, পদাঘাত করেনি রাবণ বিভীষণকে। আমার ঘরের শত্রু এই বিভীষণ, এই বিভীষণ হতে যদি একদিন আমার মৃত্যু হয়। বিভীষণকে যখন লাথি মারলো, বিভীষণ শেষ সিদ্ধান্ত নিল রাম পুরুষোত্তমের হাতে যেন আমার দাদার মৃত্যু হয়। অন্য কারোর হাতে যদি আমার দাদার মৃত্যু হয়ে যায়, আমার দাদার আত্মা যে শান্তি পাবে না। বিভীষণ গিয়ে রামের চরণ ধরে কেঁদে বলেছিল, হে রাম, আজও আমি জানি গো পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামে লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা, ঠাকুর কবে হবে দেখা। পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নামটি লেখো, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো দেখা, ঠাকুর কবে পাবো দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদেছি আমার মন, নীরবতায় কাঁদেছে বসে পঞ্চবটির বন, ঠাকুর পঞ্চবতীর ওই না পঞ্চবটি পাতায় পাতায় তোমারই নামে লেখা, আবার কবে আসবেন প্রভু, কবে পাবো দেখা, প্রভু কবে পাবো দেখা, প্রভু কবে পাবো দেখা, প্রভু কবে পাবো দেখো। রামচন্দ্রের চরণ ধরে বিভীষণ কেঁদেছিল রামকে মুক্তি দেওয়ার জন্য, রাবণকে মুক্তি দেওয়ার জন্য। আর আজকে মানসিংহের চরণ জড়িয়ে ধরে বলছে, দাদা এই কুকর্মটা তুই করিস না। চুপ করো, তুমি আমার সামান্য মন্ত্রী হয়ে এত বার তোমার ভালো নয়। আমি যেটা আদেশ করি সেটা তুমি পালন করো, নালে তোমার হবে মৃত্যুদণ্ড। দেখবেন মানুষ যখন তার সীমার অঙ্কটা পেরিয়ে যায় না, তখন মানুষ
নিজের কবলে নিজেই মৃত্যু ডেকে আনে। ছোট বড় যে মানবে না, আদর্শ চিত্ত যে জানবে না, সে কোনো কালে বড় হতে পারবে না। সেটা তার মুখের দম থাকতে পারে, বুক ফুলিয়ে অহংকারে কথা বলতে পারে, বড় হতে গেলে তো আগে ছোট হতে হয়। বড় হওয়ার লক্ষণের পেছনে থাকে শুধু ভালোবাসার মনুষ্যত্ব। বড় হওয়ার পেছনে থাকে না অহংকারের কথা, না থাকে গর্ব। তাহলে সে করে না কখনো উর্বর্ব। জমিনে যদি চাষ অনেক দিন না হয়, সেই জমিনে চাষ করলে কিন্তু ধান ফলবে বেশি, কি? কিন্তু প্রতিদিন যদি তুমি চাষ করো ধান ফলবে, সার দিবি তো হবে, না হলে আর হবে না। তাই গৌর হরি বল, বুঝলে বুঝতে পারো, না বুঝলে ঘুরে বলো, আবার বলে দিয়ে আদেশ করলো। ওই ঘটোত্তোলন করে পুজো করছে আমার মানসিং রাজার স্ত্রী রত্নাবতী। এ রাজাকে দেখলে গ্রাম কাঁপে, জেলা কাঁপে, রাজ্য কাঁপে। সেই রাজপ্রাসাদ হয়েছে আজকে মন্দির। শোনো, অনেকদিন একটা সিংহকে খেতে দেওয়া হয়নি। দুধমেদ, তুমি আমার ভাই আর একদিকে মন্ত্রী, আমার কথা পালন করো। যখনই রানীমা পুজোর আসনে বসবে, ওই কারাবাসে থাকা সিংহটাকেও তুমি ছেড়ে দেবে। আমি নিবৃত্তি দেখতে চাই, আমি পবিত্র দেখতে চাই না। বাহ, এইবারে তো রাতের অন্ধকারে রাজার কথা মতো সেই মন্ত্রী দাসী পদ্মার স্বামীর সঙ্গে আলোচনা করি সেই রাত্রে পাঠাইল রাজপুত্রকে বৃন্দাবন পুরী। বৃন্দাবন পুরী সুদক্ষ মিস্ত্রি আনিয়া একটি পুত্রের মতো মাটির পুতুল বানাইল। মুখটা বের করে ছেলের গায়ে একটা শাল ঢাকিয়ে দিয়েছিল। শাল ঢাকিয়ে দিয়েছিল আর মাথাটা কাটবে বলেছে, এই জায়গা পর্যন্ত চাদর ফেলে রেখেছে, শাল ফেলে রেখেছে, আর নিচে এমন করে রং দিয়ে রক্তাক্ত করে রেখেছে, কাটলেই যেন রংটা ছিটকে পড়ে। শুধু একটি সন্তান বাঁচাবার জন্য। নিজের কাকু কি করছে দেখো, কি গো, হ্যাঁ? নিজের কাকু একটা ছোট্ট ছেলেকে বাঁচাবে বলে সে আজকে তাকে বৃন্দাবনের পথ পাঠিয়ে দিয়েছে। আর সেই ছেলে যদি বড় হয়ে বলে, তুমি আমার জন্য কি করেছো, আমি তোমার দানে বাঁচিনি, সে কাকু বেঁচে আছে? হ্যাঁ, কি গো, সমাজটাই শুধু স্বার্থের। সমাজ কখনো নিঃস্বার্থের নয়। স্বার্থ যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ। স্বার্থ ফুরিয়ে গেলে এ তার নিন্দা, সে তার নিন্দা, এ তার গ্লানি, সে তার গ্লানি, এই করেই বেড়াচ্ছে। এতক্ষণ নিন্দা না করে যদি ভগবানের নাম জপ করতিস, ওদের চলার পথটা আরো সুগম হতো। তলোয়ার নিয়ে রাতে চলছে, কাঁপছে মন্ত্রী। দাদা, আর একটা বার বলছি, দেখো না বাবু সোনা কেমন ঘুমিয়ে গেছে। দেখো না গো, দেখো না গো, শান্ত গয়ে ঘুমিয়ে গেছে।
নিয়ে মানসিংকে ভোলানো যায় না। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল মন্ত্রী, রক্তে রাঙা হয়ে গেল, পালিয়ে গেল অহংকারের তলোয়ার হাতে নিয়ে মানসিং। সকাল হয়ে গেল, জানতে পারল রানীমা রাজা মানসিং তার পুত্রকে মৃত্যুদণ্ড দিয়েছে। ভগবানের কাছে গিয়ে রানীমা রত্নাবতী পূজার ডালি সাজিয়ে নিয়ে কাঁদছে। এই পূজার ডালায় আছে আমার ব্যথার শতদল, তুমি একে ডেকে আমার কি লাভ হলো? তুমি আমাকে এই জন্য পুত্র দিয়েছিলে গোপীনাথ, এই জন্য আমাকে কোলে দিয়েছিলে। ব্যথার শতদল আমার পূজার থালায় আছে, আমার ব্যথার শতদল চিনিবি ঘিরে আজ আমারে আছে কত পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। মন্ত্রী, ওই দেখো রানী রত্নাবতী গান গাইছে, পূজার থালায় আছে আমার ব্যথার শতদল, পূজার ধ্যানে মগ্ন আছে, এখুনি খুলে দাও সিংহের দরজাটা। 7 দিন অবুক্ত সিংহ যেন ওকে ছিঁড়ে ছিঁড়ে খায়। আমি নিজের চোখে দেখবো যে আমার রাজ্যে আমার বাড়িতে বাস করে কৃষ্ণ নাম গাইলে তার সাজা কি বা হয়। রাজা আদেশ পালন করতে গিয়ে সিংহের দরজাটা খুলে দিয়েছে। সিংহ তো বনের পশু, মাংসাশী প্রাণী, সে কি আর মানুষ পেলে আদর করবে? কি গো বাবা, মানুষ পেলে আদর করবে? সে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। চলল, গর্জন করতে করতে গম্ভীরে চলছে রানীর দিকে। আর যেই রানীর দিকে ছুটে চলছে সিংহটা, পেছন থেকে ডেকে দিলে বলছে, মা গো তুমি পালাও, তোমার পেছনে সিংহ। রানী রত্নাবতী গোপীনাথের গলায় মালা দেবে বলে পুষ্পমাল হাতে নিয়ে, পুষ্পের মাল হাতে নিয়ে দাঁড়িয়েছে। আর পেছন ফিরে যখন দেখে সিংহ, অমনি সিংহের গলায় মালা দিয়ে বলছে, এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি মন্দির এসো গিরিধারি প্রেমের ঠাকুর। সাধনায় আমার সফল
কর গো সাধনায় আমার সফল করো হরি সাধনায় আমার সফল করো গো তুমি চঞ্চল চিত সারি এসো তুমি গিরিধারী এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির মোর গিরিধারী প্রেমের ঠাকুর জানি তুমি মোর শত জন্মের সাথী আর হইও না পাশা রেখো গো মিনতি ওরে সিংহ কাঁদে সিংহ কাঁদে সিংহ কাঁদে সিংহ কাঁদে হরি সিংহ কাঁদে সিংহ কাঁদে সিংহ কাঁদে সিংহ কাঁদে বাসের নয়ন জলে নয়ন জলে সিংহ কাঁদে সিংহ কাঁদে হরে ভাসে নয়ন জলে নয়ন জলে সিংহ কাঁদে নয়ন জলে আইরে তোরা দেখে যা রে ওরে আইরে তোরা দেখে যা রে আইরে তোরা তোরা দেখে যা রে আরে আইরে তোরা দেখে যা রে আইরে তোরা দেখে যা রে রত্নাবতী মালা দিল সিংহ বসে কেঁদেছিল যদি মানব রূপে আমি পেতাম আমি গো মানুষ রূপে আমি পেতাম তারে আমি বদন ভরে তোমার নাম করিতা আরে বদন ভরে আমি নাম করিতা ও প্রাণী সজনী আমি বদন ভরে নামে করিতাম আমি বদন ভরে নাম শুনিতাম যারা সাধুগুরু মানে না যারা বেদ পুরাণ মানে না তারা মানুষ রূপে পশু দেখছেন পশুর ব্যাখ্যাটা হ্যাঁ বলছে হরিনাম এমনি মধুর রস 10টা পশু 6টা অসুর হয় সহজে বস কেন আজকের মানুষ বোঝে না রে কেন আজকের মানুষ বোঝে না রে একটা বনের পশু বুঝেই গেল আজকের মানুষ বোঝে না রে বনের সিংহ যখন বুঝেই গেল
আজকের মানুষ বোঝে না রে, আজকের মানুষ বোঝে না রে, ওরে আজকের মানুষ বোঝে না রে, আজকের মানুষ বোঝে না রে। বনের সিংহ দেখো নয়ন ঝরে, কেন মানসিং রাজা বৃথা অহংকার করে। আজকের মানুষ আর বুঝল না রে, আজকের মানুষ বুঝলো না রে। আস্তে, আজকের মানুষ বোঝে না। মানসিং রাজা যেমন অকর্ম করলো, কুকর্ম কুবৃত্তি করলো, ঠিক তেমনি কালকের যে বাদে পরশু দিনই যে তিথিটা আসছে, ওই তিথির জন্মটা এমনি করে হয়েছিল। সত্যযুগে ভারতবর্ষে প্রয়াগ তীর্থের নিকটে হিরণ্যাক্ষকে বধ করতে তৃতীয় নম্বর অবতার হয়েছিলেন ভগবান। অম্বুবাচীর কারণটা জেনে নিতে হবে। এখন না, ওটা আপনার জানা আছে? আছে কি জানা নাই? বলতে হবে, সময় চলে গেছে। হ্যাঁ, তো বলবি আমি খাবো কখন? তো খেয়ে দিয়ে এসছিস, বকে দেবো। নিতাই গৌর হরি বল। বাহ, ভালো। চলো, কাজে কি না সত্যযুগে তৃতীয় নম্বর অবতার। তাহলে তৃতীয় নম্বর অবতারটি কি ছিলেন? বলে বাবা মনে নেই, বা মনে যদি আছে এখন আসছে না, স্মরণে আছে, মনে হয়তো স্মরণে আসে না। ভালো করে জেনে নিন, প্রথম অবতার হচ্ছেন, এই অবতার 10টি অবতার, কিন্তু শ্রীমদ্ ভাগবত বলছেন ভগবান 25 অবতার। আপনারাও কতটা ভাগ্যবান আপনারা জানেন না, যে নদিয়া থেকে প্রহ্লাদ আসছে বলে নবদ্বীপের কীর্তনিয়া প্রহ্লাদ বড়, আমরা 24 পরগনার মানুষ বলে ছোট। মানে কালকে কার সঙ্গে একটা কথা হয়েছিল বলে হাওড়া, হ্যাঁ একজন ফোন করেছিল, বলে হাওড়া জেলার মতো হরিনাম যজ্ঞ কোথাও হয়। আপনি বলতে পারেন, গলা কি কোনোদিন বলে আমার দধি টক? কি হরিনামে যদি হয় দেখবি তোর শুধু আগে কথা গোসপাটা দই খাবি, এই দেখো দই দাও, তোকে দই দাও, দই দাওনি কেন? এমন দই খাওয়াবি ঢর ঢর করে যেন দই বেরো, পর খাওয়া বাবাজি। সারা জীবন লোকের বাড়িতে খেয়েছে, কই যদি বলেন তুই 100 গ্রাম দই কিনে খা, আর যদি রাতের বেলা গাড়ি চলতে আমি ঘুমিয়ে যাই, মিষ্টি দোকান থেকে দাঁড় করে দেবে সম্মুখে, দাঁড়াও দিয়ে ওরা আমার ব্যাগ থেকে পয়সা বের করে শুধু দই খাবে। আর এই যে কাঁটা পনির ফাঁকা পেলে পনির কিনে গাড়ির মধ্যে ভরে রেখে দিয়েছে। আরে বাবুদের ঘরে তো পনির দিচ্ছে, আবার পনির কিনলি কেন? কাকা চুপ করো না, একটু খাই। ছেলেগুলো সব দেখবি, চুপ কর। এই রূপ করে এরা ভালো হয়ে থাকে গো। দেখো, সব যদি তুমি চিন্তা করো না, তাহলে কিন্তু তোমার সংসার ভালো থাকবে না। সংসারকে ভালো রাখতে গেলেও ওদের সঙ্গে একটু মিশে মিলে থাকতে হয়। এটাই গৌর হরি। চলো কাজের কথাই যাই। তাহলে তৃতীয় নম্বর অবতার, 10টি অবতার লিখেছিলেন ভগবান। অবতার 10টা লিখেছিলেন বীরভূম জেলার ছেলে, কেন্দুবিল্ল গ্রামে বাড়ি, যিনি পদ্মাবতীকে প্রণাম করতেন এবং পদ্মাবতীর উচিষ্ঠ খেতেন ভক্ত কবি জয়দেব গোস্বামী। সেই জয়দেব গোস্বামীর প্রথম শ্লোক আছে, প্রলয় প্রয়োধি জলে ধৃত বানসী বেদম বিহিত বহিত্র চরিত্রম খেদম কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে। এই প্রথম স্বর্গের শ্লোক, কিন্তু প্রথম স্বর্গের শ্লোক এটা নয়, প্রথম স্বর্গের শ্লোক আর একটা আছে। বলে কি বাবা? মেঘময়ী দুরমম বড়, মানে এটা এই শ্লোকটা লেখার আগের যে শ্লোকটা, মেঘময়ী দুরমম বড় বনভুব শ্যামাস্ত্র মালদ্রময়ী নর্তং ভীরুর তমেব তদিব রাধা গৃহপাপ্যয়ং ইত্যং নন্দং নিত শতশ্চলিত কুঞ্জ ধ্রুব প্রত্যদ্রয়িত রাধা মাধব জয়ন্তী যমুনা কুলে রহ কে লই।
এই হচ্ছে শ্লোকের প্রথম বাক্য। মানে নন্দরাজাকে নন্দরানী কেঁদে বলছে অদূর আকাশে মেঘময়ী দূরমম্বর, মানে অদূর আকাশে মেঘ করেছে আর দূরেও আমার গোপাল বনে গেছে গোচারণে, তুমি তাড়াতাড়ি করে যাও, নাহলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে আমার গোপাল যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে কাঁদবো। মেঘময়ী দূরমম্বর বনভুব, বন মানে বন, বনভুব বনের মধ্যে, শ্যামাস্ত্র মালদ্রময়ী, আমার শ্যাম সুন্দর গোপীনাথ গোপাল আমার খেলা করে দমন করে, দ্রময়ী শ্যামাস্ত্র মালদ্রময়ী নর্তাং বীরুর, আমি নরম, আমি নরকের কীট, আমার গোপালকে কোলে পেয়েছি, নর্তাং বীরুর তাদিব রাধা গিয়ে ব্রাহ্ম, যদি তুমি চলতে চলতে বৃন্দাবনের বনে আমার গোপালকে না দেখতে পাও তাহলে কোথায় পাবে জানো? আমার রাধার গৃহে বসে আছে, ওগো রাধার গৃহে ওরে বসেই আছে, আরে রাধার গৃহে বসে আছে, রাধার গৃহে বসে আছে, রাধার গৃহে বসেই আছে গো, রাধা গৃহ গো পাপ্পং, মানে পাপ্পং মানে তুমি পাবে, রাধা গৃহ পাপ্পং ইত্তং, এখানে যদি না পাও ইত্তং নিত শতশ্চলিত কুঞ্জ ধ্রুব, তুমি নিধুবনে যাবে ললিতা কুঞ্জে পাবে, যদি সেটা না পাও তাহলে চলে যাও যমুনার তটে কদম্ব বৃক্ষের তলে, আমার ওখানে কালো সোনা বংশী বাজাই আর বসে থাকে। তাহলে এই হলো শ্লোক, এইবার চালু হলো। তাহলে নন্দরাজা গেল, এই হচ্ছে গীত গোবিন্দমের প্রথম শ্লোকের ব্যাখ্যা। এইবার প্রলয়ে প্রয়োধি জলধিত বানসী বেদঙ্গ বিহিত বৈত্র চরিত্রমকেদম কেশবদীত মীন শরীর জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কালকে একজন ফোন করে আমাকে বলছে আপনারা কীর্তন করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে যান, ভুল করেন, কীর্তন জগতে সবচেয়ে বড় কীর্তনের দিন কৃষ্ণ ঠাকুর। আমি যে ঠিক তো বলেছেন, ভুল তো বলেননি, যার যেই ভাব তাই সে উত্তম। কি বাবা, আমি কেন উনার সঙ্গে তর্ক করে আমি ভাইরাল হতে যাব, কলঙ্কিত কেন নিতে যাব? কি তাহলে তিনি বলো তার বড় বাবা, না তাহলে তোমরা বলো কেন কৃষ্ণ বড়? তাহলে কে বড় বাবা? না আমার বিজ্ঞান বড়। তুমি ঠিক বলেছ। হে খোকা, তুই তোর বাপকে জন্ম দিয়েছিস না তোর বাপ তোকে জন্ম দিয়েছে? তার বলছে আমার বাপ আমাকে জন্ম দিয়েছে। তাহলে তোর বাপ বিজ্ঞান না তোর বাপ কৃষ্ণ রে? বলছে আমার বাবা কৃষ্ণ। তাহলে কি করে তোর বিজ্ঞান বড় হলো? বলে তুমি জানো না। আমি তো জানি না বলেই তোর কাছে জানবো বলে তো আমি তোকে ফোন করি, তুই আমায় ফোন করিস। বলে তুমি 24 পরগনা আসো, তোমাকে দেখে নেব। আমি বলছি কালকেই যাচ্ছি মন্দিরা বাজার। রাইফেল নিয়ে দেখবি কি ছুরি নিয়ে দেখবি কি ক্যামেরা নিয়ে দেখবি? দেখবি তুই বড় জোর এটা করবি, তোর 2-4 জন মানুষ নিয়ে আমাকে মেরে ফেলবি, এর চেয়ে বেশি কিছু করতে পারবি না তো? বলছি না না না, সেটা আমি তোমাকে বলিনি, কারণ আমি তোমাকে দেখবো, তোমার ক্যাসেট শুনেছি, তোমাকে দেখবো। জানি না ও ছেলেটা এখানে আসছে কিনা। আমি ঠিকানাও দিয়ে দিয়েছি, মুলদিয়া ঘোষপাড়াতে কীর্তনাতে তুমি আসবে। বিজ্ঞান তাকে বলা হয় যার বিশেষ জ্ঞান, তিনি বিজ্ঞান। বিজ্ঞান বহু কিছু বানাতে পারে, কিন্তু বিজ্ঞান একটা প্রাকৃতিক সন্তান বানাতে পারে না। পারবে? রোবট বানাতে পারবে, ও কাজ করবে, সব করবে, কিন্তু খাবেও না আর পায়খানাও করবে না। পারবে? বিজ্ঞানের উপরে ভগবান সে এমন একটা মেশিন বের করে দিয়েছে, এ মেশিন খারাপ হয়ে গেলে আর কোনো গ্যারেজে নিয়ে গেলে সারানো হবে না। কি গো, পা ভেঙে গেছে ব্যান্ডেজ করা যাবে, হাত কেটে গেছে খুলে দিয়ে আবার হাত বানানো যাবে, প্লাস্টিক সার্জারি করা যাবে, যাবে কিনা? কিন্তু যখন বাতাসটা বেরিয়ে যাবে, বাতাসটা ভরতে পারবেন না, এত টিউতে হাওয়া আছে। এখানেই বিজ্ঞান হেরে যায়। ঈশ্বরের সমতুল্য কখনো করতে নেই বাবা, এটা অপরাধ।
নিতাই গৌর হরি বল।